2016 সালে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করার পরেও 1241 জন টিচারের যে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, মানে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া আটকে ছিল, গতকাল স্কুল সার্ভিস কমিশনের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 21শে জুলাইয়ের পর থেকে বা 21শে জুলাই থেকে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। তার মানে আপার প্রাইমারি টেটের জন্য যে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, 16 যারা 2016-তে পাশ করেছিল, তাদের প্রক্রিয়া কিন্তু আগামী 21শে জুলাইয়ের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে পরিষ্কার ধারণা আমরা পেতে পারছি যে আপার প্রাইমারি টেটের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধানের দিকে এগোচ্ছে। তাহলে এখন অনেকের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আপার প্রাইমারি টেটের যে প্রসেসটা সেটা যদি 21শে জুলাইয়ের পর থেকে শুরু হয়ে যায় এবং আগস্টের মোটামুটি শেষ বা শুরুর দিকে যদি মিটে যায় আগস্ট মাসের মধ্যে, তাহলে আপার প্রাইমারি টেটের জন্য নতুন ভ্যাকেন্সি আসবে নাকি এসএলএসটির ভ্যাকেন্সিটা আগে বেরোবেন বা নতুন এসএলএসটিটা আগে শুরু হবে? আর 9-10-এর এসএলএসটির যে নোটিফিকেশন বা আমাদের ইন্টারভিউ বাকি ছিল সেইটা কবে শুরু হবে? তো এই তিনটে প্রশ্ন যে সকলের মধ্যে ঘোরাফেরা করছে, আজকের এই ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা করলে তোমাদের একটা মনের মধ্যে শান্তি তোমরা খুঁজে পাবে যে কোনটা এই মুহূর্তে আগে হতে চলেছে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তোমরা পেয়ে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, কারণ এই ভিডিওতে তোমরা এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু তুমি একদম সঠিকভাবে পেয়ে যাবে। তাই সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেল। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ ভুলো না। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, অবশ্যই কিন্তু সেখানে জয়েন করে যাবে, কারণ সেখানে জয়েন করলে কখন কি আপডেট আসছে সবার আগে তোমার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যাবে। এবং তোমার সাবজেক্ট যদি এসএলএসটি জিওগ্রাফি হয় বা টেটের জন্য বা আপার প্রাইমারি টেটের জন্য তুমি প্রিপারেশন করতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, তোমার এসএলএসটি জিওগ্রাফি সাবজেক্ট হলে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। তোমার যদি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করো, তাহলে টেট অ্যান্ড আপার প্রাইমারি টেট লিখে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি দুটোই থাকে এসএলএসটি জিওগ্রাফি আর আপার প্রাইমারি টেট বা টেট, তাহলে তুমি লিখবে এসএলএসটি জিওগ্রাফি অ্যান্ড আপার প্রাইমারি টেট। তাহলে আমি দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে যুক্ত করে দেবো। এবার আসি মেন পয়েন্টে, যেটা আমরা আলোচনা করছিলাম যে গতকাল 21শে জুলাই আমাদের কিন্তু যে আপার প্রাইমারি টেট 2016 সালের যে নোটিফিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু যে শুরু হবে তার ইনফরমেশন কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এবার থেকে মানে আমাদের 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতা ছিল, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে স্যার 2016 সালে যে টেট পাস করে আছে আপার প্রাইমারি টেট, তার নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কবে শুরু হবে, তার যে জটিলতা সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। মানে আগামী দিনে এই যে 21শে জুলাইয়ের পর থেকে একটা নির্দিষ্ট দিন অনুযায়ী আমাদের 2016 সালে যে সমস্ত 1200 বা 1300 জন টিচারের 1241 জন টিচারের যে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বা ক্লিয়ার হয়ে যেতে চলেছে, এটা একদম ক্লিয়ার। তাহলে আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি যে আগের যে সমস্ত পরীক্ষাগুলোর জটিলতা রয়েছে, সে প্রাথমিক হোক, আপার প্রাইমারি হোক বা এসএলএসটি হোক, সমস্ত ক্ষেত্রে আগের জটিলতাগুলো মিটবে, তারপর কিন্তু নতুন করে ভ্যাকেন্সি বেরোবে। তাহলে এবার এক্ষেত্রে একটা বোঝার ব্যাপার আছে যে আগের যে সমস্যাটা সেটা যদি আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এই জুলাই মাস থেকে শুরু হয়ে আগস্ট মাসের মধ্যে যদি মিটে যায়, তাহলে কিন্তু দুর্গাপুজোর আগেই আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন চলে আসতে পারে। কেন বলছি? কারণ এসএলএসটির নতুন নোটিফিকেশন আসার আগে এসএলএসটির কিন্তু 9-10-এ ভেরিফিকেশন ইন্টারভিউ এগুলোকে কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এখন 11-12-এ ভেরিফিকেশন প্রসেস চলছে, এরপর 9-10-এ ইন্টারভিউ হবে, তারপর ভেরিফিকেশন হবে। এটা হতে হতে তুমি মোটামুটি ধরে নাও যে সেপ্টেম্বর মাস কিন্তু হয়ে যাবে। তাই আমার যেটা ব্যক্তিগত মতে মনে হয় যে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন কিন্তু তোমার আগে চলে আসবে, পুজোর আগেই আসতে পারে। এসএলএসটির আগেই কিন্তু আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন চলে আসবে, কারণ এই 16 সালের সমস্যাটা মিটে গেলেই কিন্তু আপার প্রাইমারি টেটের নতুন যে ভ্যাকেন্সি তার যে নোটিফিকেশন সেটা কিন্তু আসতে চলেছে। তারপরে এসএলএসটির আসবে, কারণ ততদিনে এসএলএসটির যে সমস্যাটা 9-10-এর সেটা কিন্তু মিটে যাবে এবং এসএলএসটি 2টা যে প্রবলেম মিটে যাবে, তখনই এসএলএসটি 3 নতুন ভ্যাকেন্সি আসতে সরবে। তাই তোমাদের আমি এই মুহূর্তে বলতে পারি যারা 9-10-এর ইন্টারভিউর জন্য ওয়েট করছো এসএলএসটির জন্য, তাদের আমি বলতে পারি যে মোটামুটি তোমরা ধরে নাও 9-10-এর ইন্টারভিউ প্রসেস কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাস করে 9-10-এর ইন্টারভিউ হতে পারে। এবং তার সাথে সাথে যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছো তারা ধরে নাও দুর্গাপুজোর আগে মানে সেপ্টেম্বর মাসের মাঝে বা শেষের দিকেই তোমরা কিন্তু আপার প্রাইমারি টেটের যে নোটিফিকেশন সেটা কিন্তু পেয়ে যাবে। আর যদি সেপ্টেম্বর মাসে আগে পরে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন চলে আসে, পরীক্ষা কিন্তু দুর্গাপুজোর পরপরই তুমি কিন্তু এর পরীক্ষা পেয়ে যাবে।
যাবে, মানে মোটামুটি নভেম্বর মাস নাগাদ আপার প্রাইমারি টেটের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। এবং তারপরেই তুমি দেখবে আপার প্রাইমারি টেটের এসএলএসটি নোটিফিকেশন দুর্গাপুজোর পরে তুমি পেয়ে যাবে, এবং আপার এসএলএসটি পরীক্ষা হয় ডিসেম্বর বা জানুয়ারি মাসে এসএলএসটি পরীক্ষা তুমি পাবে। তাহলে তোমার কাছে আপার প্রাইমারি টেট আর এসএলএসটির মধ্যে ডিফারেন্স কত মাস রইল? 2 থেকে 2.5 মাসের ডিফারেন্সে আপার প্রাইমারি টেট তারপর এসএলএসটি পরীক্ষা কিন্তু তোমার হবে। তাই এই জটিলতা তোমার মধ্যে থেকে আশা করি দূর হলো, যে কোন পরীক্ষাটা আগে হবে, আপার প্রাইমারি নাকি এসএলএসটি। এই মুহূর্তে তোমাদের আপার প্রাইমারি টেট আগে হওয়ার চান্স সব থেকে বেশি, তারপর এসএলএসটি পরীক্ষা হতে পারে। এবং এক্ষেত্রে তোমাদেরকে খুব কৌশলগত একটা পদ্ধতির মধ্যে দিয়ে তোমাকে এগোতে হবে। আপার প্রাইমারি টেটের জন্য তুমি যেমন প্রিপারেশন শুরু করছো, তার সাথে সাথে আমি তোমাদেরকে বলতে পারি যে অল্প অল্প করে আপার প্রাইমারি টেটের সাথে সাথে তুমি কিন্তু এসএলএসটির জন্য পড়াশোনা করতে থাকো। এবার এসএলএসটির জন্য অনেকে বলবে প্রিলিমিনারি টেস্টের জন্য কি পড়বো? প্রিলিমিনারি টেস্টের সিলেবাস এখনো কিছু নেই, বা হবে কিনা এটাও এখনো ঠিক নেই। তাই এসএলএসটির জন্য নিজের সাবজেক্টটাকে পড়তে থাকো, আপার প্রাইমারি টেটের জন্য পড়তে থাকো এবং এসএলএসটির জন্য পড়তে থাকো। আগে আপার প্রাইমারি টেট হবে সেটুকু একদম গ্যারেন্টি, তারপর 2-2.5 মাসের গ্যাপে তুমি এসএলএসটি পরীক্ষা তুমি পাবে। এইটুকুন আমি তোমাকে বলতে পারি, কারণ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা ডেটা অনুযায়ী এটাই মনে হচ্ছে যে আপার প্রাইমারি টেট আগে পরীক্ষা হতে পারে। আর 9-10 এর ইন্টারভিউ আমি আগেই বলে দিলাম যে আগস্ট সেপ্টেম্বর করে 9-10 এর ইন্টারভিউ যাদের আটকে আছে সেই 9-10 এর ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। তো এই ভিডিওতে আশা করি তোমাদের পুরো বিষয়টা সমস্যার সমাধান হয়েছে, এবং তোমরা যদি এবার চাও পার্টিকুলারলি আলাদা করে আপার প্রাইমারি টেটের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে তার জন্য একটা ভিডিও, বা এসএলএসটি সম্পর্কে কোনো প্রিপারেশন স্ট্র্যাটেজি বা কোনো ভিডিও যদি চাও, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি সেখানে তোমাদেরকে বলে দেবো বা সেই অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপার প্রাইমারি টেট বা এসএলএসটির জন্য প্রিপারেশন করতে হবে। সেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আপার প্রাইমারি টেটের কোন বই পড়বে বুক লিস্ট আমি ভিডিওতে করে দিয়েছি, তোমরা চলে যাও এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে, বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে জেনে যাবে যে কোন বইটা পড়লে ভালো হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি। আমি আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্লাস ইউটিউবে লাইভ ফ্রিতে তোমাদের জন্য করাবো, একটা পয়সাও তোমাদের জন্য নেবো না, সবটাই ফ্রিতে থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সিডিপি যেটা হয়, তোমাদেরকে কনসেপ্ট থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে আমি করাবো। আর এসএলএসটির জন্য জিওগ্রাফি আমি এখানে লাইভ তোমাদের এমসিকিউ প্র্যাকটিস কনসেপ্ট এগুলো তোমাদের করিয়ে দেবো। আর তোমার এসএলএসটির ব্যাচ রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তো বলেই দিলাম, এসএলএসটি জিওগ্রাফির জন্য 8583890659 এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। আর টেট আপার প্রাইমারি টেটের জন্য এই নাম্বারে টেট অ্যান্ড আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে। এছাড়া আর কোনো ইনফরমেশন জানতে চাইলে ভিডিও কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত এসএলএসটি টেট আপার প্রাইমারি টেট বন্ধু বান্ধবদের সাথে, যাতে তাদের কাছে একটা সঠিক ইনফরমেশন পৌঁছে যায়। এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বা বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ ভুলো না, কারণ নতুন নোটিফিকেশন এলে তোমার কাছে সবার আগে যাতে ইনফরমেশনটা পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।